আদিবাসী বন্ধ স্থগিতের পরেও উত্তেজনা। দৌলতপুরে সরকারি বাসে আগুন ধরিয়ে দেয় বন্ধ সমর্থনকারীরা। আগুন লাগানোর পর ঘটনাস্থল থেকে চলে যায় আন্দোলনকারীরা। ঘটনাস্থলে যায় দমকল এবং বংশীহারি থানার পুলিশ। সরকারি বাসে আগুন ধরিয়ে দেয় বন্ধ সমর্থনকারীরা। ইতিমধ্যেই বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনীও। সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে। সরকারি বাসে আগুন ধরিয়ে দেয় সমর্থনকারীরা। ইতিমধ্যেই সেই ছবি প্রকাশ্যে। সরকারি বাসে আগুন ধরিয়ে দেয় বন্ধ সমর্থনকারীরা। বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলে যায় দমকল বাহিনীও। সরকারি বাসে আগুন ধরিয়ে দেয় বন্ধ সমর্থনকারীরা। দৌলতপুরে উত্তেজনা। আদিবাসী বন্ধ স্থগিতের পরে এই ঘটনা। আদিবাসী বন্ধ স্থগিতের পর উত্তেজনা ছড়িয়েছে দৌলতপুরে। সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা। ইতিমধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ এবং বংশীহারি থানার পুলিশ। এই নিয়ে আমরা কথা বলবো। পীযূষ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। পীযূষ, আদিবাসী বন্ধ স্থগিতের পরেই উত্তেজনা। দৌলতপুরে সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আজ সাত সকালে কিন্তু এই ঘটনা কিন্তু ঘটে। মূলত দৌলতপুর যে এলাকাতেই কিন্তু সেই নির্যাতিতা মহিলার যে অভিযুক্ত তার বাড়ি, ঠিক সেখানেই কিন্তু আজ সাত সকালে একদম 512 নম্বর জাতীয় সড়কের উপরে ঘটনা ঘটে। মূলত যেটা জানা যাচ্ছে, আগামীকাল কিন্তু মানে গতকাল কিন্তু দেখেছিলাম যে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে কিন্তু বন্ধ কিন্তু প্রত্যাহার করা হয়েছে। কিন্তু প্রত্যাহারের পরেও কিন্তু দেখা যাচ্ছিল যে আদিবাসীদের যে বিভিন্ন সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু সবাই কিন্তু এই কথা বলছিলেন না যে বন্ধ প্রত্যাহার করা হয়েছে। কিন্তু যারা প্রশাসনিকভাবে তারা কিন্তু বলেন একদল আদিবাসী সংগঠন যে বন্ধ কিন্তু প্রত্যাহার করা হচ্ছে। এবং এই ঘটনা ঘটার পর কিন্তু আজ যে ঘটনা ঘটলো তা কিন্তু একদম বলা চলে খুব অন্যরকম একটি ঘটনা। তার কারণ আন্দোলনকারীরা তারা কিন্তু বাসে আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরিয়ে দেওয়ার পরে কিন্তু হুড়মুড়িয়ে কিন্তু যাত্রীরা কিন্তু নেমে যায় এবং ঘটনার পর কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়। পাশাপাশি আমরা কিন্তু বাস কন্ডাক্টরের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আন্দোলনকারীরাই এই ধরনের ঘটনা কিন্তু ঘটিয়েছেন। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ সরকার। আদিবাসী বন্ধ স্থগিতের পরেই উত্তেজনা দৌলতপুরে। সরকারি বাসে আগুন ধরিয়ে দেয় বন্ধ সমর্থনকারীরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী ও বংশীহারি থানার পুলিশ।